এ সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় বান্দা বান্দিরো তোমরা যদি জান্নাতি পেতে চাও আগে বাপ মাকে mohabbat করো জান্নাতি যদি পেতে চাও মসজিদের ইমামকে mohabbat করো জান্নাতি যদি পেতে চাও বাবাজি আলেম ওয়ালা আমাদের সঙ্গে mohabbat করো মরার পরে জান্নাতি জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সম্পর্ক রাখতে চাও একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখো তোমার মরে যাওয়ার পরে হাসরের মাঠে ওই আলেমের সাথে তোমার হাসর হবে তাই বাবা আলেমদের সঙ্গে mohabbat করুন আলেমদেরকে ভালোবাসুন বাবাজি এখন তো বাবা ইমামদের দাম নাই আছে মসজিদের ইমামের দাম নাই আবার কোন কোন ব্যক্তি বলে যে যার নাই গতি সে করে ইমামতি ভুল ধারণা খবরদার এই কথা জীবনে কাউকে বলবেন না যার আছে গতি সেই করে ইমামতি ইমামতি না হলে পরে কিভাবে মাদ্রাসা চালাবেন ইমামতি না হলে পরে কিভাবে মসজিদ চালাবেন বেটা বেটিকে কিভাবে কোরআন শিক্ষা দিবেন দেখি গো ইমাম লাগবে না একটা জিনিস ভাবি আমি হরিহার পাড়াতে বাজে একবার এসেছি জন্য না কিন্তু এলাকার ইমামদের বেশি বেতন হয় এদিকে বেতন বেশি আমাদের ভগবান গলার দিকে ওই আপনার নসিপুরের দিকে ওইদিকে বেতন ইমামদের বেতন বাবাজি 5 থেকে 6 হাজার টাকা আচ্ছা 5-6 হাজার কিছু হবে জি কিছু হবে না একটা আপনাদের শোনাই আমি যখন ফুরকানিয়া নসিপুর মাদ্রাসা পড়াশোনা করি তখন মসজিদে বাবাজি নামাজ পড়াতাম আর সকালবেলা ক্লাস করতে যেতাম মাসে 1500 টাকা করে দিত কত আজ থেকে গেলে প্রায় 16 বছরকার কথা আগে বলছি 1500 টাকা দিত তো আমি একজন কমিটি ভাইকে বলছি ভাই আর 200-500 টাকা বাড়িয়ে দেন না কলম খাতা গেলে কিনা হবে মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে কিছু বললাম না একদিন দুদিন তিন দিন আস্তে 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 ওই সভাপতি সাহেব বলছে যে ইমাম সাহেব এদিন 500 টাকা নেন আর ফাতিহা করেন বলে কিসের জন্য বলে আমার বিটির চাকরি দিতে গেছে আমার বিটির বেতন যেন 40,000 টাকা হয় কত টাকা 40,000 আমি মনে মনে ভাবছি আজ থাকবো না রে বিদায় হব রুজির মালিক হচ্ছে কে আল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ফাতিহা শুরু করে দিয়েছে আল্লাহ সভাপতি সাহেবের বিটির চাকরি দিতে গেছে আল্লাহ গো এই সভাপতি সাহেবের বিটির চাকরি পাবে আল্লাহ তার বেতন যেন আমার মতন হয় বুঝেছেন বেতন যেন আমার মতন হয় সভাপতি সাহেব কিন্তু রাগে ভুলছে বাবা দোয়া শেষ আপনাকে 500 টাকা এমনি দিয়েছি আমি আপনাকে ওই দোয়া করতে বললাম আপনাকে বললাম যে আমার বিটির চাকরি দিতে গেছে তার বেতন যেন 40,000 হয় আজ তাকান 40,000 আমার বেতন যেরকম হবে আপনার বিটিরও যেন ওইরকম বেতন হয় কেন আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো দেখি কত বরকত আছে কি বাবাজি একটা কথা ভাবেন যে ইমাম না হলে পরে বাড়ির কাজ হবে না যে ইমাম না হলে পরে মসজিদে নামাজ হবে না যে ইমাম না হলে পরে মসজিদে আজান হবে না যে ইমাম না হলে পরে শিখতে পারবেন না কোরআন যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবেন না যে ইমাম না হলে পরে আপনার আব্বা মা মারা গেলে জানাজার নামাজ পর্যন্ত পড়া হবে না তাহলে বলুন ইমামের বেতন বেশি হওয়া দরকার না অল্প হওয়া দরকার আবার কিছু নিয়ম বা জানেন বলছে মমতা সরকার দিচ্ছে 3,000 টাকা আর মসজিদ থেকে 2,000 5,000 টাকা দেয় ইমামকে খবরদার ইমামের হক মেরে খাওয়া হয়েছে আমাদের ওই ভগবান গলার দিকে বেশি আছে এই এলাকায় সব ঠিকঠাক আছে দেখি গো সব ঠিক আছে বাবাজি তেমন নাবিজি বলছে যদি আলেমকে চিনো তো আল্লাহ আমার নাবি বলছে তারা নাবিকেও চিনেছে জোরে বলেন তাই কয় বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলুন আস্তো ভেসে হাজরতি বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলুন দিন কতই আলোচনায় থাকিতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকিনা বলছে আব্বা গো তার নামাজ পড়বেন হ্যাঁ বেটি নামাজ পড়বো আব্বা কোরআন শিখবেন হ্যাঁ বেটি কোরআন শিখবো কতটা পরিবর্তন হলো জোরে বলেন আর টাকা থাকলে পরে আল্লাহকে চিনা পর্যন্ত ভুলে যায় না তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি গরিবকে বেশি ভালোবাসি কাকে গরিবকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সকিনার আব্বা বলতেছে বলে বেটি আমি তো নামাজ পড়তে জানি না বেটি শিখায়া দাও বাপ বেটিতে নামাজ শিখাশিখি করতেছে জোরে বলেন আমাদের বাড়িতে হয় নাকি বাপ বেটিতে নামাজ শিখা হয় করে না কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেটি বলতেছে বলে আব্বা জান ওগো আব্বা জান আপনি কোরআন পড়বেন গো আব্বা ওগো আব্বা জান আপনি নামাজ পড়া শিখবেন বেরাদার বাদশা বলতেছে বলো বেটি গো বেটি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব সৌন্দর্য লাগতেছে জোরে বলেন নামাজে এতটাই মোহাব্বত নামাজে এতটাই বাবাজি ভালোবাসা এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও সুনামানিকেরাও যখন বাবা এক কথা বলো সকিনা বলতেছে বলে বেটি স্বপ্নার কিনা সকিনা বলতেছে বলো গো আব্বা জান আপনি আমার কাছে কোরআন পড়তে লাগুন বাবাজি কোরআন যখন বাবা পড়তে লাগলো 1 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না 2 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না 3 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না 1 মাস যখন চলে গেল কোরআন শিখতে পারলো না এত বাবাজি চেষ্টা করতেছে এতটাই চেষ্টা করতেছে কিন্তু বাবাজি সকিনার আব্বা কোরআন শিখতে পারে না সকিনাকে বলছে বেটি গো আমি 1 বছর ধরে কোরআন পড়তে পারলাম না আমি 1 বছর ধরে কোরআন শিখতে পারলাম না ওগো বেটি বেটি তাইলে কি আমি জান্নাতি হব না জাহান্নামী হব তখন বলতেছে বলে আব্বা গো ও আব্বা জান আপনি তো চেষ্টা করেছেন চেষ্টা করার পর যদি আপনি শিখতে না পারেন যদি আপনি কোরআনের পাতা দেখেন তবুও নেকি
কোরআনের পাতা দেখলে বাবাজি আপনার কিনা নাকি, কোরআনকে দেখলে বাবাজি নাকি, কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআনের পৃষ্ঠা দেখা হলো ইবাদত। জি, কোনো মতে শিখতে পারে না। এইরকম ভাবে 1 বছর চলে গেল, আবার তাহলে ক বছর হলো? 2 বছর কেটে গেল। বেটি, আমার দ্বারা তার কোরআন পড়া হবে না। বেটি গো, আল্লাহর কাছে দোয়া করে যেন আমাকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। বেরাদার ইসলাম, হঠাৎ করে বাবাজি সকিনার আব্বা ইন্তিকাল করেছে। সকিনার আব্বা ইন্তিকাল করে গেছে। সকিনা কেঁদে কেঁদে বলতেছে, বলে আব্বা গো, আব্বা, ওগো আব্বা জান, আপনি আব্বা গো দুনিয়া ছেড়ে আমার কাছ থেকে চলে গেলেন গো আব্বা। তবে শুনুন না গো আব্বা জান, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতি বানায় নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের মানুষরা বলতেছে জালেম বাদশা ছিল, এই ফকির মিসকিনকে দেখতে পেত না। সকিনা বলছে, বলো গো আমার গ্রাম মানুষ ভাইরাও, তোমরা শুনে রেখে দাও, আমার আব্বা জালেম ছিল ঠিক, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বাকে শিক্ষাও দিয়ে দিয়েছে। আমার আব্বা জান আমার কাছে কলমা আবার পড়েছে ঘুরিয়ে, আমার আব্বা জান আমার কাছে কোরআন পড়তে শিখেছিল, কিন্তু আব্বা জান কোরআন ধরতে পারল না। আমার আব্বা জান 5 ওয়াক্ত নামাজও শিখে নিয়েছে। বেরাদার, সকিনা বলতে চায় গ্রামবাসীরা, চলুন না আমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিই। বাবা দাফন কাফনের যখন ব্যবস্থা করা হলো, সকিনা আব্বা জনকাতে বলে, আল্লাহ গো আমার আব্বাকে তুমি জান্নাতি বানায় নিও। আমার আব্বা অন্যায় করেছিল, আমার আব্বা ভুল করেছিল, আমার আব্বা এতটাই ভুল করেছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সকিনা বাবা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার পর বাবাজি আবার নবীর প্রতি দুরূদ পড়তেছে 111 বার। কতবার? 111 বার। আমার নবীজি বলতেছে, কোন উম্মত যদি আমার প্রতি 111 বার দুরূদ পড়ে, আমি তাকে স্বপ্নই দিদার করব। কি করবে? দিদার। আচ্ছা বলুন, দিদার করলে পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে সকিনা দুরূদ পড়তে পড়তে বাবাজি ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে তার আব্বাকে স্বপ্নই বাবা দেখতে পেল। বিটি বিটি চিন্তা করো না, চিন্তা করো না, আমি কবরে জান্নাতি আছি। কিসের জন্য জান্নাতি হলো? বাদশা ছিল, গরিব হয়ে গেল বাবাজি, তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে ক্ষমাও করে দিলাম। ক্ষমার মালিক কে? এ রাত্রিতে খেতে খেতে আল্লাহর কাছে এক ঠোপা জল ফেলে, আল্লাহ গো, আল্লাহ তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও। জোরে বলেন। বাবাজি নিশ্চয় দেখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। জি, যাদের যেই মহিলাদের সন্তান নাই, ও মা জনে আপনাকে বলবে এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, লাইলাতুল বারাতের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখান হাত পেতে দিয়ে বলে, আল্লাহ সন্তান একটা দান করুন, দেখবেন সন্তান দিয়ে দেবে। ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছে, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, আগে নিজের বাড়ির বাপ মাকে ভালোবাসতে হবে, তাই না? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নবীজি বলেছে, যার দিলেতে মা বাপের ভালোবাসা আছে, ওই ছেলে হবো জান্নাতি। জোরে বলেন। আসুন, সকিনা কি করলো? আব্বাকে দেখতে পেল, খুব আনন্দ, খুব খুশি। এই সকিনা বাবাজি গ্রামে আস্তে 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 সমস্ত মহিলাদেরকে বাবা পর্দা করা শেখাতে লাগলো, কোরআন পড়াতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ওগো মা জননীরা, বহুত দিন পাপের কাজ করেছেন, খালি মাথায় ঘুরবেন না,
কালিমাতেই করবেন। ও মা জননী, আমার নবী মুস্তাফা বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি শরীরাঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও মা কালা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তারা নসিবে জুটবে না। ও মা জননী, নারী যদি হয় হযরতে খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হয় ওগো মা জননী, নারী যদি হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হয় গৌসুল আজমের বিবির মতো হন, নারী যদি হয় খাজা বাবার বিবির মতো হন, নারী যদি হয় মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না বাবাজি মুসলমান? এই সোনা মানিকের এই সকিনা সমস্ত গ্রামে বাবাজি আপনার কিনা যারা কোরআন পড়তে জানেন কোরআন শিখাইয়া দিল, যারা বাবা বেপর্দা ছিল পর্দা বালি বানাইয়া দিল। জোরকন সকিনা বুঝিয়ে বাড়ে বলে বনগো আর ভুল কাজ করো না, আর পাপ কাজ করো না, কেননা আমরা হলাম খাতুনে জান্নাতের মতো নারী। এই বলে বাবা সকিনা সমস্ত মেয়েদেরকে ভালো ভালো আপনার পথের দিকে নিয়ে আসতে চাই। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননী, যদি আপনাদের মধ্যে কোন শিক্ষতা থাকে ওই মহিলাকে দায়িত্ব দিন, তার কাজে নামাজি হয়ে যান। ঠিক না? এখন কি জানেন বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি মা নামাজ পড়ে, বিটিও নামাজ পড়ে না, পড়বে না? বাপ যদি নামাজ পড়ে, কি গো, বাপ যদি নামাজ পড়ে তো বেটাও নামাজ পড়বে। তা আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা নামাজ পড়ে না, বিটিকে নামাজের কথা বলছে, হবে? মাগো, ছোটবেলাতে বাচ্চাদেরকে শিক্ষা দেন, বুঝেছেন? ছোটবেলাতে মন থাকে, দিল থাকে বাবা কাদার মতো নরম। আপনার বেটাকে যদি বলে এই বেটা চল মক্তব্য পড়তে যা, যাবে কি যাবে না? আর 13-14 বছর যখন হয়ে যাবে বলে বেটা যাও, বলে তুমি তো যাও না, বলবে না? এক মহিলা কি করে জানে, একটা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে যায়। কি পড়তে যায়? খতম। তো বেটাতে বলছে মা, বলে কি হলো বেটা? বলে মা আমি মই দিব। আচ্ছা, এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? একটু খারাপ লাগছে না? তো মা বলছে বেটারে এতগুলো লোকের সামনে মুই দিব কথা বলছে, দিগাই। বলে কি হয়েছে? তোর যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। তাহলে তো শিখে নিলি, আমি তোকে পেশা ফেলে চলে আসবো। ছোট্ট ছেলেকে শিখিয়ে দিচ্ছে কে? মা শিখাছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে। আসার পরে বিবিতে বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মতো তা তো হলো না, এর শুকর দুকর গল্প গাইতে। এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি রাতের বেলা থাকবো, সকালে আসবো, আপনারা কাজ করলে আপনার বাপ বাড়াতে বিছানে ঘুমান। এটা হচ্ছে মরার বাড়ি আর এটা হচ্ছে ওদের বাড়ি, পাশাপাশি। বাপ বেটা রাতের শুয়ে আছে। বেটা বলতে আব্বা গান গাহাবো। এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহিস তো লোক শুনে নিন্দা করবে, করবে না? এত গভীর রাতের গান গাহাছিস, চুপচাপ সকালবেলা গান গাহাইস। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো। তাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার তুই গান গাহাবি মানে? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করা গেল না। এই তুই যখন গান গাস শোন, আস্তে আস্তে আমার কানে কানে বলছে ওই পাড়া মানুষ না শুনতে পায়। যখন বাবা কথা বলেছে, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে।
বাপ বলছে বেটারে কি ব্যাপার, তুই তো গান শোনাবি বললি, কিন্তু গান কই? বলে আব্বা গো এটাই তো আমার গরম গরম গান। বুঝেন না? সকালবেলা বিবি এসেছে, আসার পরে বলছে কি শিখাচ্ছিস? বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দিন। বেটাকে খতম পড়তে লেগে যায়, বলে যে বেটা বলে মই দেবো, তাহলে ওকে বলে তোর যদি পেশাব চাপাই তখন তুই বলবি যে মা গান গাবো, ছোটবেলা বসে থাকিয়ে গেছে কি করবো। তাই বাবাজি একটাই কথা বলবো আপনাদের, কি যে বাচ্চাদেরকে শিক্ষা দেন। কি গো শিক্ষা দিবে? কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইজমা কিয়াসের শিক্ষা দেন। সর্বপ্রথম বাবাজি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে না নাকি? যাক বাবাজি একটু দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও গো চাঁদ, জোরে বলুন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কর নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কর নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোর করুন। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। বাবাজি মুসলমান এইরকম ভাবে বাবাজি সকিনে আপনার সমস্ত মহিলাদেরকে ভালো ভালো বাবাজি পথে নিয়ে আসে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরা গো মা জননীরা, ভুল পথে চলেন না, সঠিক পথে চলুন। মা গো মা, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই যে বাবা একটা পর্দা দেখেছেন, কি এটা পর্দা না? সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যেমন কেন কিসের জন্য বলছে? কিন্তু বাবারে আমার নবীজি তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। তাহলে এখানটা আমি মিথ্যা কথা বললাম কেন? বাবাজি শুধু মা বোনেরা জাল সাথে পর্দা করে, আজ যা পর্দা নাই। কি গো ও মা জননী, পর্দা যদি করতে হয় গো মা, রাস্তা তো পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী, শহরে পর্দা করো। পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা গো মাও, পর্দা হবে সবার কাছে সমান। জালসা এসে বলতেছে আমরাই পর্দাওয়ালি। এদিকের মা বোনের পর্দা টর্দা করে আমি জানি। এই গ্রামটার নাম ইমামনগর নাকি? হ্যাঁ,
আমি জানি ইমামনগরে মা বোনেরা পর্দা করে, আমি ভগবান গলার কথা বাবাজি বলতেছি। পেরাদ ইসলাম মাদের সামানিকরাও, ও মা জাননী, পর্দা শুধু মৌলানাদের জন্য ফরজ না গো মা, শুধু মৌলবীর কাছে পর্দা করব, আনপাবলিকের কাছে পর্দা করব না, এটার নাম পর্দা নয়। ও মা জননীরা, মা জননীরা, পর্দা যদি করতে হয় সকল মানুষের কাছে পর্দা করা ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ। বোঝা গেছে? তাহলে